পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত বল্লুক নিউ নবীন সংঘের সারস্বত উৎসবে সোমবার রাতে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ৪৫তম এই সারস্বত উৎসবে এসে শুভেন্দুবাবু হিন্দুদের জাগ্রত হওয়ার অনুরোধ করেন। পাশাপাশি এদিন শুভেন্দুবাবু বলেন, পূর্ব মেদিনীপুরের খেজুরি মক্তব প্রাথমিক বিদ্যালয় ১৮৮৫ সালে স্থাপিত হওয়ার পর এবছর প্রথম সরস্বতী পুজো হলো। হরিণঘাটাতেও আজ পুজো হয় বলে জানান। হিন্দুত্ব রক্ষার্থে আমাদের সব এক হওয়ার আহ্বান করেন। এত বড় পরম প্রাপ্তি আমাদের হয়েছে। এই যে আমরা নানাভাবে বিভক্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ইস্কনের অনুসারী, রামকৃষ্ণ মিশনের শিষ্য, ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, লোকনাথ ব্রহ্মচারী, নিগমানন্দ ব্রহ্মচারী পরমহংসের শিষ্য, ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, আর্য সমাজ, কত ভাগে আমরা বিভক্ত। এই ভাগগুলো না তুলেও স্বামী বিবেকানন্দের সেই কথা, হিন্দু ধর্ম কি, যেখানে সব নদী মিলে সাগরে পরিণত হয়, তার নাম হলো হিন্দু সনাতন ধর্ম। তাই সনাতনীরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, সনাতনীদের মধ্যে যে জাগরণ এসেছে, অনেক কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে, কিন্তু আমার যে গীতার বাণী, গীতানাথ, এখানে যারা বৈষ্ণবরা আছেন, ইস্কনের যারা অনুসারী আছেন, শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবী জুড়ে যেমন জগন্নাথ দেবের রথযাত্রা চালু করেছেন, তেমনি গীতাকেও বাড়িতে বাড়িতে ঢুকিয়ে দিয়েছেন। সেই গীতার একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। আমি আমার হিন্দুদের কাছে একটা কথা বলবো, ধর্ম রক্ষার করার কাজে কোনো কম্প্রোমাইজ করবেন না। ধর্ম নিরপেক্ষতা বলে কোনো শব্দ হয় না। আমরা অনেকবার আক্রান্ত হয়েছি। এই যে ১৩ কোটি মানুষ এক বছর ধরে রামলালা দর্শন করলেন অযোধ্যায়, এই রামচন্দ্রর জন্মভূমিকে যেদিন বাবর দখল করে, একদিনে ৭০,০০০ হিন্দুকে খুন করেছে। ৬৭ বার আক্রমণ হয়েছে রামের জন্মস্থানে, ৩ লক্ষ হিন্দু শহীদ হয়েছে। আপনি আনন্দে আছেন না? পাশে বাংলাদেশ দেখতে পাচ্ছেন না? ৪৭-এ ৩৩ ভাগ হিন্দু ছিল, আজকে ৭%। পশ্চিম বাংলায় ৮৫% হিন্দু ছিল, আজকে ৬৭%। ঐক্যবদ্ধ যদি না হন, টিকে থাকা নয়, অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। অস্তিত্বই বিপন্ন হয়ে যাবে। ৫৯৬টা মন্দির বাংলাদেশে ভেঙেছে এইরকম একজন সন্ন্যাসী, মুন্ডিত মস্তক, গেরুয়া বসন পরা, গলায় তুলসী মালা, মাথায় শ্বেত চন্দন, মাথার পিছনে শিখা, যিনি অন্ন গ্রহণ করেন না, প্রসাদ গ্রহণ করেন। ঠাকুরকে রান্না করে যে প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদ তিনি নিজ হাতে রান্না করে তারপরে গ্রহণ করেন। কার্তিক মাসকে যিনি দামোদর মাস হিসেবে পালন করেন, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা যিনি পালন করেন, যিনি গোবর্ধন পুজো করেন, গরুকে মাতাকে পুজো করেন, তাকে আজকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে বাংলাদেশে, চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে। তাই আপনারা সবাই হিন্দুরা, সনাতনীরা ঐক্যবদ্ধ হবেন। বাড়িতে ফিরিয়ে আনুন তুলসী গাছ। অনেকের বাড়িতে আছে, না থাকলে তুলসী স্থাপন করুন। শাঁখ বাজানোর অভ্যাস, দীপদানের অভ্যাস, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা পালনের অভ্যাস। শুধু মোবাইল ফোন ঘাটলে আর সিরিয়াল দেখলে হবে না। গীতাও পড়তে হবে, রামায়ণ মহাভারতও পড়তে হবে, জানতে হবে অতীত ইতিহাস। নিজেদের ছেলেদেরকে, মেয়েদেরকে উপযুক্ত শিক্ষা দিন। কম্পিউটার, ল্যাপটপ, ভালো ভালো ট্যাব সব শিক্ষা দিন।